দাও রাস্তা রাস্তা ভাই ভাই সরকারি প্রকল্পের খাবারের মান নিয়ে ফের প্রশ্ন। কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তরঙ্গপুর দাসপাড়া এলাকার অঙ্গনারী কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ চাল ও ডালে পোকা বের হওয়ার অভিযোগে সোমবার ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সোমবার অঙ্গনারী কেন্দ্রে রান্নার জন্য যে চাল ও ডাল দেওয়া হয়েছিল, রান্না করতে গিয়ে দেখা যায় তাতে পোকা কিলবিল করছে। চালের বস্তা খুলতেই পোকা বেরিয়ে আসে, ডালের মধ্যেও একই অবস্থা। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন এলাকার মায়েরা। তাদের দাবি, মাসের পর মাস ধরে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, এবার তো সরকারি পোকা ধরা চাল ডাল ধরিয়ে দেওয়া হলো খাবারে। স্থানীয়দের দাবি, অঙ্গনারীর দিদিমণিকে বারবার বলেও কোনো লাভ হয়নি, আজ তাই রাস্তায় নামতে বাধ্য হলাম। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা ছড়ায়। কি কারণে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? জানার জন্য বাচ্চারা খেতে পারছে না, বাচ্চাদের খালে পেট খারাপ হয়ে যাচ্ছে 2 দিন পর পর। কিসের জন্য হবে? ওদেরকে চাল ডাল ঠিক করে দিতে হবে, খিচুড়িটা ভালো করে রান্না করতে হবে। কথাবার্তাও ভালো না। এই যে আমরা আজকে ডালে বস্তা ভার করতে গেছি, জানেন ধাক্কা মারা ভার করতেছে আমাদের ঘর থেকে। ওকে বলুন ক্ষমতা দেখ সবার সামনে, এটা যাতে ছবি তোলা হয় না। আজকে দেখা গেল যে চালের মধ্যে পোকা, ডালের মধ্যে পোকা, কাউকে জানিয়েছেন আপনারা? আগেও বলছি, ওদেরকেই বলছি, ওদের বলতে বলি তো সরকার থেকে, তাই সেই হয় না। ওরা বলে অফিসে বলতেছে, বলেই না কিছু। সব কিছু সব উঠে নিচ্ছি, আলুরও দেখবেন, আলুর অবস্থাগুলো দেখবেন। কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন থেকে এদেরকে বলছি, আমাদেরকে বলে দাসপাড়ার বউগুলা বলে ভালো না, দাসপাড়ার বউগুলা বলে খারাপ। আপনারা কোনো লিখিত অভিযোগ জানাননি এখনো? না, কিছু বলেনি, নিজেদের মধ্যে তাই চুপচাপ করে আছি। আজকে ডালের অবস্থা দেখছেন, এই ডাল দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, বাচ্চারা মরবে না বাঁচবে? খিচুড়িটা খিচুড়ি বাচ্চারা খাইতে পারে না, খালি পেট খারাপ হয়ে যাচ্ছে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে। কিসের জন্য হবে? আমরা এতদিন বলছি আপনার গরমের জন্য হচ্ছে, এটা তো গরমের জন্য না। এখন ডালগুলা দেখতেছি, চালগুলা দেখতেছি, তার যে এইগুলো হচ্ছে। বাচ্চাদের একদিন ভাত দিচ্ছে, ভাত আর ডিম কি খেতে পারে বলেন তো? ভাত আর ডিম, একটা তরকারিও দিচ্ছে না। খিচুড়িটা আমরা তো বললাম যে খিচুড়িটা দেন, যে খিচুড়িটা প্রতিদিন খাইতে পারবে না, খিচুড়িও দেয় না। একদিন খিচুড়ি একদিন ভাত, আর ডিম সপ্তাহে 3 দিন দিচ্ছে। সরকার থেকে দেখি সপ্তাহে কি 3 দিন দিচ্ছে? সব জায়গাতে দেখি প্রতিদিন ডিম দিচ্ছে। কিসের জন্য সপ্তাহে এখন 3 দিন দিচ্ছে? আমরা 3 দিন নিব না। ডালের মধ্যে খিচুড়ির মধ্যে এসব পোকা, ঠিক আছে। ওরা বলছে কি যে খিচুড়িটা বাড়িতে নিয়ে যাওয়া হবে না তোমাদের, কেন? পোকা আছে, তো এটা বাড়িতে না নিয়ে তোমরা এটা মানে খাবার না ছাগলকে খাওয়াবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো এটা ছাগলকে খাওয়াতে পারবো না, আমাদের তো বাচ্চাদের জন্য এটা দেওয়া হচ্ছে। তা আমরা বাচ্চাকেই যদি না খাওয়াতে পারি, তাহলে আমরা সেন্টার থেকে এগুলো নিয়ে কি করবো? প্রতিদিন ডিমের মধ্যে ডিম দেয়, সিদ্ধ হয় না, কোনোদিন হাফ বল হয়ে যায়, কোনোদিন খারাপ হয়ে যায়। বলে আসলে বলে নাকি যে ডিম বলে ভালো না, বা কোনোদিন এই যে 7 দিন খিচুড়ি দিয়েছে, তারপরে আবার খিচুড়িও নাই, বলে খিচুড়ি হবে কি করে? ডালই শেষ হয়ে গেছে, ডাল শেষ হবে, তাহলে আবার ডালের মধ্যে পোকা কি করে আসলো? এতগুলো ডাল আবার বেশি হলো কি করে? তাহলে ডাল শেষ হয়ে যায়, চাল শেষ হয়ে যায় মাঝে মাঝে। তা একদিন ভাত, একদিন খিচুড়ি, তাহলে ভাত দিলেও তরকারি দেয় না। তো ভাত ছাড়া ডিম কি, বাচ্চা ডিম দিয়ে আর চাল ভাত দিয়ে কি বাচ্চারা খেতে পারে? সেটা তো খেতে পারবে না। আমরাই খেতে পারবো, আমরাও পারবো না, তাহলে বাচ্চারা কি করে খাবে? এটা কোন খাবে কি করে? এটা তরঙ্গপুর অঙ্গনারী সেন্টার। আপনারা এলাকার গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধান বা কাউকে জানিয়েছেন? লোক দেখে আমরা কিছু বলিনি, আমরা ফোনের মধ্যে ছবি ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু আমরা বলিনি। কেন বলিনি? কারণ এখন যদি বলি তাহলে আমাদের এই তরঙ্গপুরের বদনাম হবে, যে বলবে আবার এই যে এরাও আছে যে আমাদের নিজস্ব লোক, আমরা বললে এখন তো অনেক জানাজানি হবে, এজন্য আমরা কিছু বলি না। আমরা স্যাক্রিফাইস করছি ওদের সাথে, কিন্তু ওরা তো আমাদের সাথে করছে না। আমরা আসলে ঠিক টাইম মতো আসে না, আবার ম্যাডাম টাইম মতো আসে না, কোনোদিন 2টার দিকে আসে, কোনোদিন 11টার দিকে আসে, আর বাড়িতে গিয়ে আমাদের বকা খেতে হয়। কেন বকা খেতে হবে? শাশুড়িদের কাছ থেকে, শ্বশুরদের কাছ থেকে। আমরা কেন বকা খাবো? দেরি করে আসে বাড়িতে, এই সেন্টারে আসবে 2টা বাজে যায়, কোনোদিন 1টা বাজে যায়, তাহলে সেটা তো আমাদের না।
তা আমরা তো আসবো, আমরা টাইম মতো খাবার নিবো, আমরা বাচ্চাদের নিয়ে আসি, স্কুলে কত খেলনা আছে ভেতরে, খেলা পড়াশোনা তো কিছুই হয় না। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবো না, কেন হবো না, সবাই যাবো, আমরা সবাই করবো, কারণ এটা নিয়ে তো আমরা চলতে পারি না প্রতিদিন। ঠিক আছে। এত আচ্ছা, এখানে কি অভিযোগ আপনাদের? আমরা ডালের মধ্যে খুব পোকা প্রচুর, তার মধ্যে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, আমাদেরকে বলে যে খিচুড়ি না খাওয়া, ছাগলকে খাওয়াবো। বাচ্চাগুলো কি ছাগলেরা? কে বলছে? দিদিমণি বলছে। দিদিমণির নাম কি? দিদিমণির নাম এখনো পর্যন্ত আমি জানি না ঠিক। মূল আছে কি অভিযোগ আপনাদের? ওই যে খিচুড়ি নিতে আসছে, খিচুড়ি দিবে না, শুধু ডিম দিবে। খিচুড়ির মধ্যে পোকা, বলছে আমাদেরকে নিয়ে যাও, ছাগলকে খাওয়াবো। কেন আমরা ছাগলকে খাওয়াবো? তো ডালের বস্তা বের করতে নিচ্ছি, ডালের বস্তা বের করতে গায়ে হাত তুলছে আমার। কেন গায়ে হাত তুলবে আমার? আপনারা কাউকে জানিয়েছেন এখনো পর্যন্ত? না, আমরা জানি না। আমি খারাপ আমি নিজেও বলছি খারাপ। কারণ হচ্ছে আমাদের যে ডাল দেওয়া আছে, এর আগের ডালগুলো ভালো ছিল। হ্যাঁ, আজকে যে ডালে বস্তা খোলা হয়েছে, সেই ডালে বস্তা একদম নষ্ট হয়েছে। এখন দেখতেছি এইটা শুধু না, বাকি যে ডালগুলো আছে এগুলোও মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, পোকা ভর্তি। হ্যাঁ, তো আমার সহায়িকায় এই ডাল দিয়েই আজকে খিচুড়ি রান্না করছে। আজকে খুললো বস্তা, তো আজকে ওই ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো এখন মাগুলা এসে দেখলো যে ডাল একদম খারাপ, নিম্নমানের। হ্যাঁ, খিচুড়ি রান্না করেছে, খিচুড়িও খুব খারাপ। তো মাগুলা বলছে যে আমরা এই খিচুড়ি নিব না। হ্যাঁ, তাহলে খিচুড়ি যদি তোরা না নিস তাহলে নিবি না, শুধু তাহলে আজকে ডিমটা নিয়ে চলে যা। আমরা এগুলা দেখি যে অফিসে জানাই। হ্যাঁ, অফিস থেকে দেওয়া? হ্যাঁ, অফিস থেকে দেওয়া, যে এই ডালগুলা অফিসে আমরা জানাই, অফিসে কমপ্লেন দেব যে এই ডালগুলা আমাদের চেঞ্জ করে দেন, ভালো ডাল দেন। হ্যাঁ, তো এখন এই জন্য আজকে এরা মাগুলা সবাই আসছে, ওরা বললো যে তাহলে এগুলা যখন, তাহলে আমরা একটু সবাইকে জানাই। হ্যাঁ, এই জন্য সবাইকে। একটা অভিযোগ উঠে আসছে, একটা আপনি বলে গায়ে হাত দিয়েছে। আরে ডালের বস্তাগুলো, সব ডালের বস্তা খেচড়ায় বার করে নিয়ে আসছে, তো এইখানে লেগে ডালগুলা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। হ্যাঁ, এটা ডালের বস্তাটা আমি বললাম কি যে ছিঁড়ে যাবে রে, ডালগুলা পড়ে যাবে। তো আমি বললাম কি এইভাবে দিলাম, হ্যাঁ, যে এই যাইস না, ছিঁড়ে যাবে ডালগুলা, টানিস না, এইখানে দিলাম হাত। তো ওরা বলছে কি ধাক্কা মারলাম। আপনার বলছে যে প্রত্যেকদিন ঠিকমতো খাওয়ানো হয় না ভাত আপনার হচ্ছে? আমার হ্যাঁ এটা ঠিক, প্রত্যেকদিন খিচুড়ি দেওয়া হয় না। আমাদের সিস্টেম আছে সোমবার, বুধবার, শুক্রবার 3 দিন আমাদের ভাত আর সিদ্ধ ডিম। হ্যাঁ, আর মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবারে আমাদের খিচুড়ি আর হাফ ডিম। হ্যাঁ, আর হ্যাঁ, হাফ ডিম দিই না। মারা বলছে হাফ ডিম দিতে গেলে কমপ্লেন আসে, হাফ ডিম দিতে গেলে কেউ বলে কম পায়, কেউ বেশি পায় অর্ধেকটা করতে গেলে। তো ওই জন্য 2 দিনেরটা, একদিন আমরা গোটা ডিম দিই। তো ভাত দেন, আপনার কোনো তরকারি দেওয়া হয় না, এরকম একটা অভিযোগ আসছে? না, যেদিন ভাতের দিন সেদিন আমাদের ইয়েতে মানে সরকারি ওইটা আমাদের নির্দেশ নাই যে তরকারি দিতে হবে। শুধু মা আছে, আমার 5টা মা আছে, 5টা মায়ের জন্য শুধু কত 1 টাকা 40 পয়সার আলু দেয় খালি ওই দিন, বুঝলেন? তাছাড়া আমাদের ওই দিন আমাদের ভাতের দিন তরকারি দেওয়ার সিস্টেম নাই। এই যে এরকম যে অভিযোগ বা সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি কাউকে জানিয়েছেন আপনাদের কর্তৃপক্ষকে? না, এরকম সমস্যা তো এর আগে তো আসেনি, এর আগে বলেনি। আমি অনেক দিন ডিম দিচ্ছি, ডিম এই যে ডিম আনে রাখি, ডিম ভিতরে যদি পচে যায় আমার করার কিছু নেই, ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে বাড়িতে মাগুলা নিয়ে যায়, বলছে যে দিদিমণি কালকে সব ডিম পচা। সবাই এসে কমপ্লেন করলো আমাকে, সব ডিম পচা। ঠিক আছে, কালকে যখন পচা ডিম গেছে তাহলে আমি ভালো ডিম নিয়ে আসবো, আজকের ডিমটা আমি কালকে দিই। পরের দিন আমরা ওই পচা ডিমের, যেদিন পচা ডিম গেছে তারপরের দিন আমি ভালো ডিম দিই। সপ্তাহে কয়দিন ডিম খাওয়ানো হয়? আমি সপ্তাহে সোম, বুধ, শুক্র আর মঙ্গল। শোনো, আমাদের এখন ডিমের দাম খুব বেশি, খুব চড়া দাম। ওই জন্য আমরা এখন সোম, বুধ, শুক্র 3 দিন ডিম দিচ্ছি।
3 দিন গোটা গোটা ডিম দিচ্ছে, আর মাগুলোকে প্রতিদিন ডিম আর দিচ্ছে। 3 দিন ভাত দেওয়া হচ্ছে, ভাত আর ডিম নাকি? হ্যাঁ, না, সোম বুধ শুক্র 3 দিনই ভাত আর ডিম। তো সবাই কমপ্লেন করছে, বলছে কি দিদিমণি শুধু ডিম ভাতগুলা বাচ্চাগুলা খেতে পারে না, আমরাও খেতে পারি না। ঠিক আছে, আমিও জানি। তো তুমি ওই প্রতিদিন খিচুড়ি দিবা। হ্যাঁ, আমি খিচুড়ি দিতাম না, কারণ হচ্ছে কি ডালের পরিমাণ আমাদের হচ্ছে 30 গ্রাম পার বাচ্চা, 30 গ্রাম। হ্যাঁ, তো 30 গ্রাম ডাল মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমাদের দিবি একটা বাচ্চার 30 গ্রাম ডাল দিয়ে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন রান্না করবো আমি সপ্তাহে। তো এখন 3 দিনের ডাল আমাকে 6 দিনে রান্না করতে হচ্ছে, বুঝলেন? তাহলে 3 দিনে একদিনে আমার যদি আমার 50-52টা বাচ্চা আছে, তাহলে 30 গ্রাম ডাল হলে 1.5 কেজি আমার ডাল হয়। তাহলে 1.5 কেজি ডাল দিয়ে যদি আমি মঙ্গলবার রান্না করি, তাও একটু খিচুড়িটাতে ডাল মনে হয়। কিন্তু 1.5 কেজি ডাল আমি 2 দিন রান্না করতেছি, সোমবার মঙ্গলবার। 1.5 কেজি ডাল যদি আমি 2 দিন রান্না করি, তাহলে ডালের পরিমাণ তো আমার কমে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আপনার